দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আজকে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 54 পৃষ্ঠার 3 নাম্বার যে সমস্যাটা থেকে একটু খেয়াল করো, স্যার একটু পড়ি, তোমরা শোনো কি লেখা আছে। জলিল সাহেব বাজার থেকে 100টি লিচু ক্রয় করলেন। খেয়াল করো কথাটা, সে কতটি লিচু ক্রয় করছে বলো তোমরা। কতটি লিচু ক্রয় করেছে? 100টি। 100টি লিচু সে কিন্তু ক্রয় মানে কি কিনছে, বাজার থেকে কিনছে, খাওয়ার জন্য তোমাদের পরিবারের জন্য নিয়ে আসছে। সে বাড়িতে যখন সে আনলো, এনে সে কি করলো, এই লিচুগুলো থেকে সে মেয়েকে দিল। হ্যাঁ, মেয়েকে কতটি দিল? 25টি দিল। খেয়াল করো, তার মেয়েটা তাকে দৌড়ে আসছে, তাহলে সে মেয়েকে গনে 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 25টা দিয়ে দিল। ছেলেকে কয়টা দিল? ছেলেকে দিল 30টি। ছেলেকে দিল 23টি, সরি ছেলেকে দিল 23টি। আচ্ছা, তাহলে মেয়েকে বেশি ভালোবাসে, এখানে মেয়েকে বেশি দিচ্ছে না? মেয়ে আগে গেছে, মেয়েকে দিচ্ছে 25টি, ছেলেকে দিল 23টি। এখন তার কাছে কতটি লিচু থাকলো? আচ্ছা, সে দেখো সে বাজার থেকে কিন্তু 100টি লিচু কিনছে। খেয়াল করো তোমরা কথাটা ভালো করে। তো যখন সে রওনা দিল, বাসায় আসলো, বাসায় আসার পরে মেয়েটা ধরলো, বাবা কি আনছো? লিচু আনছো। আনার পরে আমাকে লিচু দাও। তো গনে 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 মেয়েটাকে 25টা লিচু দিয়ে দিল। পরে আসলো আবার ছেলে আসলো যে আমাকেও লিচু দাও, তাকেও দিল 23টি। তাহলে বাবার কাছে কতটা লিচু থাকলো? তাহলে আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো সে কাকে কাকে দিল? মেয়েকে এবং ছেলেকে দিল। এখন ছেলেকে আর মেয়েকে সে কতটা দিল সেটা যদি আমরা একসাথে করি, একসাথে তো করতে হবে নাকি, না হলে আমরা কিভাবে কাজটা করবো? যখন আমরা মেয়েকে এবং ছেলেকে লিচু, যে পরিমাণ লিচুটা দিল সেটাকে আমরা একসাথ করবো। আর একসাথ করতে হলে আমাদের কি কাজটা করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা আগে প্রথম কাজটা করে ফেলি, তারপর আমরা অন্য চিন্তা করবো। আমরা প্রথমে লিখতে পারি মেয়েকে দিল, মেয়েকে, হ্যাঁ মেয়েকে দিল। মেয়েকে কয়টা দিল বলো? মেয়েকে দিল কতটি? 25টি। মেয়েকে দিল কতটি? 25টি। এবার আসো ছেলে, হ্যাঁ ছেলেকে দিল কতটি? 23টি। আচ্ছা, তাহলে মোট দিল, মোট লিচু দিল বা মোট দিল। আচ্ছা যাও, মোট লিচু, হ্যাঁ দিল। আমরা এবার যোগের কাজটা করে ফেলি। মোট করলে তো কি করতে হবে? যোগ করতে হবে। 5-এর সাথে 3 যোগ করো, 6, 7, 8, 2 দিয়ে কত? 4 হবে, 48টি। এই 48টি লিচু সে কি করলো? তিনি তার ছেলেকে এবং মেয়েকে দিলেন। এখন আমাদের কাছে তো এই কথাটা জানতে চাই না। আমাদের কাছে যদি বলতো যে ছেলে মেয়েকে কতটি লিচু দিল, তাহলে আমরা এখানে উত্তরটা লিখে দিতাম 48টি। আমাদের কাছে কি বলছে? তার কাছে কতটি লিচু অবশিষ্ট থাকলো বা রইল। তাহলে সে লিচু কি 48টি আনছে না 100টি আনছে? 100টি। সে 100 থেকে এই 48টা যখন সে তো দিয়ে দিল, 48টা আমরা যখন বিয়োগ করে দিব তখনই তো আমাদের কাছে অবশিষ্ট যে লিচুটা থাকে সেটা বেড়ে যাবে। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো যে বাজার থেকে আনলেন বা লিচু, আমাদের লিচু ক্রয় করলেন, লিচু ক্রয় করলেন। এবার তোমরা বলো লিচু ক্রয় করলেন কতটি? 100টি। ওকে, তারপরে মোট, এটা আমরা একটু করি, মোট দিল বা ছেলে মেয়েকে দিল বা মোট দিল কতটি? 48টি। তাহলে অবশিষ্ট রইল, তাহলে এই অবশিষ্ট বা বাকি রইল বা হাতে রইল, এরকম কথা যদি আমাদেরকে বলে, আমাদের সমস্যা বের করতে বলে, তখন আমরা কি করবো? বিয়োগ করব। আচ্ছা, এবার বিয়োগটা করো। 0কে 10 থেকে 0কে আমরা 10 ধরবো কেন? আচ্ছা, আমরা সাধারণত যেভাবে বলি 0 ছোট, 0কে 10, এখন আমরা এই 0কে 10 ধরবো। 10 থেকে 8 গেলে 2, হাত থাকে কত? 1, 4 আর 1 5। এই 0কে আমরা কত ধরবো? 10। তাহলে 0 তো 10 ধরা আছে, হ্যাঁ 10 থেকে তোমার 5 গেলে কত থাকে? 5 থাকে, কত থাকে? 5। কেউ যদি এই সমস্যাটা এইভাবে বিয়োগ করতে তার অসুবিধা হয়, সে একটু বিস্তারিত দেখো তো, একটু খেয়াল করো কথাটা। আমরা এটাকে একক ধরবো, দশক ধরবো, শতক ধরবো। খেয়াল করো, এখন আমাদের এখানে একক 0 নাই, দশকও নাই, শতক কিন্তু কি আছে? 1 আছে। আমরা এখন এই 1 শতককে আমরা দশকের ঘরে নিব। তোমরা বলো তো দেখি, কতটা দশকে 1 শতক? 10 দশকে 1 শতক। 10 টাকা নোট, 10 টাকা নোট, 10 টাকা কত টাকা? 100 টাকা হয় না? আমরা এই 1 শতকে এখানে নিয়ে আসবো। এখানে যখন নিয়ে আসবো তখন সে কিন্তু 1 আসবে না, 10 আসবে। কেন আসবে? এটা দশকের ঘর। 10 দশকে 1 শতক। আমার কিন্তু এখানে আর 1 থাকলো না, কারণ 1 সে শতকের ঘরে কত? 1, এটা চলে গেছে এখন দশকের ঘরে। কি হয়ে গেছে? 10 হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো, এবার আমাদের তো প্রথম কাজ হলো এককের ঘরে। এখন এখানে তো খালি কিছু, আমি এবার এইখান থেকে 1 দশক থেকে একটা 1 দশক নিয়ে এইখানে নিয়ে আসবো, আনার পর 10 হয়ে যাবে। কারণ আমরা জানি 10টা এককে 1 দশক। এবার সহজ, 10 থেকে তুমি 8 বিয়োগ করো, এখানে তো উপরে 10, 10 থেকে 8 গেলে 2, 10 থেকে 8 গেলে 2। এবার দেখো তো, তুমি একটু খেয়াল করো, এখন এখানে কি 10 আসছে? এবার আমরা এই ঘরে আসি, দশকের ঘরে। এখানে কি 10 আসছে? না, সে তো একটা 1 দশক এককে দিয়ে দিচ্ছে। তাহলে এখানে এখন 10 থেকে 1-এর কথা 9 আসছে।
এখন এই শূন্যটা হলো 9, দশকটা হলো 9, 9 থেকে তুমি 4 বাদ দাও, 9 থেকে 4 গেলে 5। আর এ এক কি আছে? নাই, এ এক তো সে আর সবার আগে সে কাকে দিয়ে দিছি? দশককে দিয়ে দিছি, ঠিক আছে? আমরা এইভাবেও করতে পারি, যেভাবে মানে বুঝলে ভালো হয়। তবে এটি একটু খেয়াল রাখবে, এটাই ভালো, বুঝতে ভালো লাগবে তোমাদের কাছে। তাহলে কতটি তার কাছে অবশ্যই রইল? 52টি। তাহলে উত্তর 52টি।